মেমারিতে ভুয়ো লটারি চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণে ভুয়ো লটারির টিকিট এবং 3 জন গ্রেপ্তার। পূর্ব বর্ধমান মেমারিতে ভুয়ো লটারির বিক্রির অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বামনপাড়া মোড় এলাকায় পুলিশ অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন নামে নকল বা ভুয়ো লটারির টিকিট বিক্রি করা হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভুয়ো লটারির টিকিট উদ্ধার করা হয়। প্রথমে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মেমারি থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতরা হলেন সুজয় মিত্র, বয়স 46, বাড়ি মেমারির বিষ্ণুপুর; সন্তু দাস, বয়স 30, বাড়ি মেমারির বিষ্ণুপুর; এবং নীতিশ তেওয়ারি, বয়স 46, বাড়ি মেমারির সোমেশ্বরতলা এলাকায়। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে 3 লক্ষ টাকারও বেশি মূল্যের ভুয়ো লটারি, নগদ 13,500 টাকা, এছাড়াও 4টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ এবং একটি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। মেমারি থানার পুলিশ এই সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে সাংবাদিককে কি বললেন বিস্তারিত শুনবো। কি হয়েছে ঘটনা হয়েছে কালকে মেমারি বামনপাড়া মোড়ে ফোন চলে আসছে 2 নম্বরই লটারি কাউন্টারে পুলিশ অভিযান চালায় এবং সেখান থেকে বিপুল পরিমাণে ভুয়ো লটারি টিকিট, যেগুলো সরকারকে জিএসটি অবৈধ সেগুলো দেওয়া হয় না, সেরকম অবৈধ টিকিট পুলিশ রেড করে উদ্ধার করে। কত পরিমাণটা কত হবে, কত লক্ষ? পরিমাণটা এখনো পর্যন্ত আমাদের কাছে সঠিক ডেটাটা আসেনি, তবে বিপুল পরিমাণে। না, টিকিটটা নয়, মানে কত টাকাটা বলছি। টাকাটা তো মোটামুটি অ্যাপ্রক্স 3 লক্ষ টাকার মতন এখন জানতে পেরেছি আমরা পুলিশের কাছ থেকে। লটারিটার কি নাম? লটারিটার নাম বিভিন্ন রকম নিজস্ব পেশা চালাচ্ছে, কোয়েল, কাঞ্চনজঙ্ঘা এসব নাম দিয়ে চালাচ্ছে ভুয়ো লটারিটি। ভুয়ো লটারি মানে সে লটারির প্রাইজ হতো তো? প্রাইজ তো তখন প্রাইজ হতো না, তো এত গভর্নমেন্ট স্বীকৃত নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার মানুষ প্রতারণা হতো, প্রাইজ ঠিকঠাক হতো না। কতদিন ধরে আপনাদের মূল অভিযোগটা কি ছিল তাহলে? মূল অভিযোগটা এই অবৈধ টিকিটটাকে বন্ধ করার জন্যই আমরা পুলিশের কাছে কমপ্লেন আর করি। যে সমস্ত কোম্পানিগুলো বৈধ টিকিট বিক্রি করছে তাদের সমস্যা করছে তো? তা অবশ্যই সমস্যা করছে। কি ধরনের সমস্যা করছে? তাদের টিকিট বিক্রি তো কম হচ্ছে, হ্যাঁ, মানুষ বিভ্রান্ত সৃষ্টি, যে কোনটা বৈধ কোনটা অবৈধ বুঝতে পারছে না। হ্যাঁ, যে এই জন্যই কমপ্লেন আমরা করেছিলাম। আপনারা কিভাবে বুঝলেন যে ওখানে হচ্ছে এরকম? আমাদের কাছে ইনফরমেশন ছিল, অনেক দিন ধরেই ইনফরমেশন ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছিল এরকম লটারি বিক্রি? অনেক দিন ধরে, মোটামুটি 7-8 মাস ধরেই চলছিল। ওই যে ওটা কি কোম্পানি হিসেবে বিক্রি করছিল? ওরা নাম বিভিন্ন রকম নাম দিয়েছে, ভুটান এইসব আবিজাবি নাম দিয়ে চালাচ্ছে। আপনি কোন কোম্পানি বিক্রি? আমি ডিআর কোম্পানির স্টকিস্ট। সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বলবেন এই যে এরকম ঘটনা ঘটলো? সাধারণ মানুষকে একটাই জিনিস করবো, আমাদের পশ্চিমবঙ্গে ডিআর লটারি ছাড়া কোনো টিকিটই বৈধ নয়। একটা টিকিটই বৈধ আছে, সেটা হচ্ছে ডিআর লটারি, যেটা সিকিম গভর্নমেন্ট এবং নাগাল্যান্ড গভর্নমেন্টের স্বীকৃত। মানে ডিআর লটারি ছাড়া অন্য কোনো লটারি না, বৈধ নয়। তার কপি আমার কাছে রয়েছে। আপনারা চান আমি সে কপি আপনাদেরকে দেখাবো। আপনার নাম? আমার নাম রাকিবুল ইসলাম। বাড়ি? বাড়ি মেমারি সুলতান। কি করেন আপনি? আমি একজন ডিআর লটারি স্টকিস্ট। হ্যাঁ, এই ক্ষেত্রে অভিযোগটা আপনি করেছিলেন তো? ধন্যবাদ। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।